ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি হবু স্ত্রীর কাছে যৌতুক দাবি করাটা হচ্ছে হারাম। যদি সে মেয়ের বাবা মা স্বেচ্ছায় কোনো উপহার দেন তাহলে কোনো সমস্যা নেই, তবে দাবি করা এটা নিষিদ্ধ। উল্টো এখানে হবু স্বামী তার স্ত্রীকে উপহার দেবে। এখনকার দিনে একটা রীতি চালু হয়েছে, মোহর দেওয়া হবে 786 টাকা। 786 টাকায় তো একটা জুতাও পাবেন না। তারপর বিয়ের অনুষ্ঠানে জাঁকজমক করতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু মোহর দেওয়া হয় 786 টাকা। এটা কোত্থেকে পাচ্ছেন? আগেই বলেছি মোহরের কোনো সীমা নেই। এটা হবু স্বামী স্ত্রীর পক্ষ থেকে আলোচনা করে ঠিক করবে। অনেক সময় দেখা যায় সবকিছু ঠিক করা হয়েছে, সকালে মনে হলো সন্ধ্যায় বিয়ে, মোহরটা এখনো ঠিক করা হয়নি। আজ সন্ধ্যায় বিয়ে, মোহরটা এখনো ঠিক করা হয়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, মোহর 786 টাকা অথবা 5000 টাকা মোহর, যেন এটার কোনো গুরুত্বই নেই। আসলে মোহর নির্ধারণ করা হয় হবু স্বামী স্ত্রীর আর্থিক অবস্থার উপর ভিত্তি করে, তাদের ধন সম্পদের উপর ভিত্তি করে। হতে পারে সেটা অগাধ সম্পদ, অথবা হতে পারে কোরআনের কয়েকটা আয়াত। এখানে দাবি করা হয় এই পরিমাণ মোহর চাই। হবু স্বামী বলতে পারে আপনি 1 লক্ষ টাকা চেয়েছেন, আমি তো এত দিতে পারবো না। তাহলে হয় মোহর কমাবে, নয়তো দুজনেই তখন নতুন পাত্রপাত্রী খুঁজবে। এখানে আপোষ হতে পারে, দর কষাকষি হতে পারে, কোনো সমস্যা নেই। তবে এই মোহর অনেক কাজে ব্যবহার করা যায়। হয়তো বা সেই মেয়েটা গরিব, সে ভাবতে পারে যে আমি মোহর হিসেবে 50,000 টাকা চেয়েছি, টাকাটা আমার বাবা মাকে উপহার দেব। তারা আমাকে বড় করতে গিয়ে অনেক কষ্ট করেছেন, অনেক টাকা খরচ করেছেন, এই টাকাটা তাদের উপহার দেব। উদাহরণ, সে টাকাটা রেখে দিতে পারে ছেলে মেয়েদের জন্য যখন বড় হবে। টাকাটা কোনো ব্যবসায় ইনভেস্ট করতে পারে, সেখান থেকে যা পাবে সেটাও খরচ করতে পারে। এই মোহরের একমাত্র মালিক সে নিজেই। আর মোহর দেওয়া যাবে 3 উপায়ে। প্রথমটা হচ্ছে নির্ধারিত মোহরের পুরো টাকাটাই আপনি বিয়ের সময় দিয়ে দেবেন। দ্বিতীয় হচ্ছে দেরি করলেন, বললেন টাকাটা পরে দেব, তবে যখন বলেছেন পরে দেবেন তখন দিতেই হবে। যদি স্বামী মারা যায়, প্রথমে মোহরের টাকা তার সম্পদ থেকে বাদ দেওয়া হয়, তারপর বাকি টাকাটা তার অংশীদারদের মধ্যে ভাগ করা হয়। তৃতীয় হলো কিছু অংশ বিয়ের সময় দিলেন আর কিছু অংশ পরে দিলেন। এই 3 উপায়ে মোহর দেওয়া যাবে। মোহর বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, তার মধ্যে একটা ব্যবহার হচ্ছে আল্লাহ না চান যদি ডিভোর্স হয়ে যায় তাহলে স্ত্রীর কাজে লাগবে। এটা হলো অনেকগুলো কাজের মধ্যে একটা ব্যবহার। আশা করি উত্তরটা